শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে, আমি জানতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। দেশ বা বিদেশ যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন, একটা কমেন্ট করে জানাবে। সকাল সকাল গাছপালা দেখো একদম চকচক করছে, সূর্যের আলো খুব সুন্দর উঠেছে, একদম চারিদিকে রোদ ঝলমল করছে। আজকে কিন্তু বৃষ্টিও নেই, ওয়েদার খুব ভালো আজকে। আর এই লজ্জাপতি গাছটা আমার খুব ভালো লাগে, আমি এদেরকে খুব বিরক্ত করি, আর একটু হাত দিলে এরা লজ্জায় একদম কাতুকুতু হয়ে যায়। মুরগিগুলোকে খেতে দিয়ে একবারে চলে এলাম রান্নাঘরে। এই খাদগুলো একটু বড় বড়, তো এগুলোতে আমি বড় থালাগুলো রাখি। এইগুলোতে আমি ছোট করে রাখি, মাঝারি সাইজের গুলো এটাতে আমি মাঝারি সাইজের যত থালা আছে এইগুলোতে রাখি, প্লেট টাইপের রাখি। আর এই যে উপরটা আছে না, উপরটা এই গামলাগুলো উপরটা রাখি। এই হাঁড়িগুলো 3-4টা আমার হাঁড়ি আছে, ভাতের হাঁড়ি। এটা একটু কালচি পড়ে গেছে, এটা মানে অনেক দিনে, তো এটা এইগুলো এখানে উপরে এক এক করে রাখি। আর এইগুলোতে আমি চামচ রাখি। এইগুলোতে ছোট সাইজের প্লেটগুলো আছে, এইগুলো রাখি। এটাতে আবার ঢোকে না, এটাতে রাখলাম। এটা আরো আছে, আরো অনেক আছে। বাটিগুলো আমি এরকম ভাবে রাখি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো আমাদের এইসব কাজের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে। সামনে দুর্গা পুজো আসছে, মা আসছেন, তার জন্য আমরা ঘর দোর পরিষ্কার করতে থাকি। কোথায় কি আছে না আছে নোংরা এমনি তো পরিষ্কার করাই হয়, তারপরে মা আসবেন জন্য আরও বেশি করে পরিষ্কার রাখা হয়। আজকে আমি পাখিদের খেতে দিয়েছি খই, ওদেরকে খেতে দিয়ে চলে গেছি। ও যে বেশি কাছে ঘুরলে ওরা খাবে না, ওরা উড়ে চলে যাবে। দিয়ে বসিয়ে দিয়ে একটা পাতার মধ্যে দিয়েছি। আর দেখো পাখিগুলো কিন্তু কিচিরমিচির করছে, দেখতে পেয়েছে ওরা, এবার নেমে এসে খাবে। আর এদিকে আমি একটা মাদুর কিনেছিলাম, মাদুরটা তো ছাতা ধরে যাচ্ছিল ডেলি, রোদে দিয়ে দিয়ে ওদেরকে মাদুরটাকে ঠিক করলাম। দিয়ে এবারে মাদুরের 2 ধারটা শাড়ি ছিল, একটা শাড়ির পাটটা বেশ লাল রং ছিল, তো আমি ভাবলাম ওইটা দিয়ে শাড়ির পাটটা ছিঁড়ে নিয়েছি, নিয়ে মাদুরের 2 ধারটা আমি মুড়ে দেবো। মুড়ে দিলে অনেক দিন যাবে। এটা সেলাই করে দিচ্ছি, সাদা সুতো ছিল, বড় সূঁচি দিয়ে এটা সেলাই করব। আর এতটা পর্যন্ত আমি সেলাই করে নিয়ে এসেছি। এবার এই মাথাটা একটু কাপড় বেশি করে রেখে দিলাম, দিয়ে এই মাথাটা মুড়বো। মাথাটা মোড়ার সময় এইভাবে একটুখানি ভাঁজ করে নেব। এটা একটু সেলাই করে নিলাম, দিয়ে এই মাথাটা, না হলে সুতোগুলো বেরিয়ে যাবে, এই রকম করে ভাঁজ করে মুড়ে এই মাথাটাকে সেলাই করে দেবো। তাহলে এই মাদুরের যে কাঠিগুলো ওগুলো বেরোবে না। এইভাবে টিপে সেলাই করে দেবো, আর 2টো গিঁঠি দিয়ে দেবো, আর খুলবে না। এই ধারটা হয়ে গেল। এবার আমি ওই ধারটা সেলাই করব। এই ধারটা আমি ওই রকম করেই পাটটাকে প্রথমে এই কোণাটা আগে সুন্দর করে মুড়ে নেব, ভাঁজ করে এরকম মাথাটাকে আগে ভাঁজ করে দেবো, দিয়ে এমনি করে বসিয়ে তারপরে টাইট করে নেব, টাইট করে সেলাই করব, তাহলে খুলবে না। আর এটা অনেক দিন যাবে, এই মাদুরটা এভাবে করে সেলাই করলে অনেক দিন যাবে। এভাবে দেখেছি আমার ঠাকুমা বসে বসে সেলাই করতেন। বাড়ির যত সেলাই ফোড়াই
সব আমার ঠাকুমাই বেশি করতেন, ছোটোবেলার থেকে সেটাই দেখে এসেছি। উনি সারা বছরই কিছু না কিছু সেলাই করতেই থাকতেন। মাদুর সেলাই করতেন, মাদুর তৈরি করতে পারতেন, খেজুরের পাতা দিয়ে মাদুর তৈরি করতেন, সারা বছর উনি বুনতেই থাকতেন, কিছু না কিছু উনি বুনতেই থাকতেন। আমাদের বসার আসন, খাটের উপরে বিছানো মাদুর, সেগুলো অভাব ছিল না। উনি সারা বছরই কিছু না কিছু সেলাই করতেই থাকেন, কাঁথা সেলাই করতেন। তো সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে, খুব ভালো লাগে। মনে হয় সেই দিনগুলো যদি পেতাম তাহলে খুব ভালো হতো। এই যে আমার পাখিগুলো তো খেয়ে নিয়েছে খই, কখন ওদের খাওয়া হয়ে গেছে আমি খেয়ালও করিনি। হ্যাঁ, পাতা টাতা উল্টিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। এবার আমি খাওয়া দাওয়া হয়েছে, আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে, তার মধ্যে কয়েকটা ভাত ছিল, থালা বাসনগুলো রেখে দিয়েছি। এদিকে আমি তো অনেক কাজ নিয়ে পড়েছি, বাসন আমার ধোয়া হয়নি। আর পাখিগুলো এসে ওই ভাতগুলো খেতে শুরু করে দিয়েছে। দেখো কীরকম, ওই যে গাছে বসে আছে কয়েকটা। এই যে আজকে এসেছে ঘুঘু পাখি, এগুলোকে বলে এক ধরনের ঘুঘু পাখি। আর একটা ধরনের ঘুঘু পাখি আছে, ওটা তো আরও ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়, ওকে আমি ধরতেই পারি না, ক্যামেরায় ধরতেই পারি না। এদেরকে তাও ধরতে পারলাম, দেখা যাক। ও সকালে এসেছিল কিন্তু ওকে ধরতে পারিনি আমি বেরোনোর আগেই ও ফুরুত করে উড়ে চলে গেল। দিয়ে মাদুরটা আমার সেলাই হয়ে গেছে, এবার একটু রোদে দিয়ে দিই মাদুরটা। দিয়ে আজকে অনেক ভালো রোদ উঠেছে, একদম রোদ ঝলমল করছে। আজকে আমি ভাদ্র মাসের কাপড় রোদে দেব। আমাদের গেরস্থ বাড়ির কাজকর্মের মধ্যে দিয়েই মা লক্ষ্মী বিরাজ করেন। এই যে আলমারি ফাঁকা করে রোদে দেওয়া, সেই কাপড় চুপড় রোদে দেওয়া, আবার সেই আলমারি মুছে, আবার খবরের কাগজ পেতে, আবার নতুন করে কাপড়গুলো আবার ভাঁজ করে রাখা, এই যে এই সব কাজ কর্মের মধ্যেই সংসারের মা লক্ষ্মী বিরাজ করে। তো রোদে দিয়েছি সমস্ত, আজকে সোয়েটার, তারপরে কাপড়, এগুলো সমস্ত শাড়ি কাপড় সব রোদে দিলাম। দিয়ে আবার একটু পরে দেখছি মেঘ করেছে, বাবারে একটু গরম হতে না হতে এদেরকে আবার তুলে নিয়ে চলে গেলাম। তো বেলা তো অনেক হয়ে গেছে, এবার আমাকে রান্নাবাড়িও তো করতে হবে, নাহলে খাবো কি। তো দেখছি যে যাই কটা লঙ্কা তুলে নিই, কটা লঙ্কা ছিঁড়ে নিই। কে লঙ্কা দেখ, এই লঙ্কাটা দেখ, এদিক থেকে লাভের চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, একই বৃন্তে দুটি কুসুম, একটা বোটাটা একটা, হ্যাঁ একটা বোটা দুটো হয়েছে, একটা মানে একটা বোটার মধ্যে দুটো লঙ্কা হয়েছে, দুমুখ লঙ্কা। এইগুলো আবার আসছে, এখানে আবার ফুল আছে, এই যে ফুল, ফুলটা ছিঁড়ে নি। না ফুল ছিঁড়লে কি করে হবে, ফুল ছিঁড়লে হবে না। আর এটা আমার সাইকেল। লঙ্কা তুলে নিয়ে চলে এলাম। আর বাজারও ঘরে সেরকম কিছু ছিল না, ছিল পেঁয়াজ আর কাঁচা কলা। তো কী করব, ওই কাঁচা কলাগুলো গোল গোল করে কেটে নিলাম, ভাজা করব, আর পেঁয়াজ পোস্ত করব, আর তার সাথে ডাল করব। পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, আর পেঁয়াজ পোস্ততে অনেকগুলো পেঁয়াজ লাগে। তো ঠিক কাঁচা কলা ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি পোস্ত বাটছি, অর্ধেকটা বেটে চলে এসেছি পেঁয়াজটা ভাজতে। পেঁয়াজটা ভেজে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে চলে যাব আরও বাকি পোস্তটা বাটতে। আর এই দিকটায় আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল ফুটছে, আর পোস্তটা বেটে নিয়ে চলে আসি।
কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, বেশি দিইনি, কেননা ঝাল খেতে পারবে না আর্য অতটা। তো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। পোস্ত আমার হতে চলেছে, পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাটা পোস্তটা এর উপরে দিয়ে, এরপরে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি শুকিয়ে যাবে যখন, আর লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ওটা আর বলার কিছু নেই। পেঁয়াজ পোস্ত হলে আর্য খুব ভালোবাসে, আর্যর বাবা ভালোবাসে। হয়ে গেল রান্না আমার। এবার আমি খেতে দিয়ে দেবো, আর এবার সবাইকেই খেতে দিয়ে দেবো, আমরাও সবাই একসঙ্গে খেতে বসে যাব। তো ভিডিওটা এখন আস্তে আস্তে শেষ হতে চলেছে, আর বেশিক্ষণ নেইও, আর অল্প একটু আছে। তো ওইদিকে আমার সকালে করেছিলাম কুমড়ো ভাজাটাও একটু ছিল, ওগুলোও দিয়ে দিলাম। বেশি কিছু আজকে রান্না করতে পারিনি, সারাদিন অনেক কাজ করেছি, রান্না অত করতে পারিনি। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখি। ভিডিওটা শেষও হয়ে গেল। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরে আবার ভিডিও দেখতে পারবেন, নাহলে ভিডিও হারিয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।